ইসলামপুরে হঠাৎ স্পিকারের সফর, বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে জল্পনা তুঙ্গে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুক্রবার ঝটিকা সফরে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছে বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বলে সূত্রের খবর। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি স্পিকার। জানা গিয়েছে, বৈঠকে ইসলামপুরের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং এলাকার উন্নয়নমূলক নানান দিক নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের নির্দিষ্ট বিষয় প্রকাশ্যে আনতে চাননি বিজেপি নেতারাও। এদিন স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন এবং ইসলামপুর শহর মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায়। বিজেপি নেতা সুরজিৎ সেন জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়ন নিয়েও কথা হয়েছে। বৈঠক শেষে ইসলামপুর থেকে ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন স্পিকার রথীন্দ্র বোস। এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সুজিত দা পরিষ্কার বলে, তিনি স্পিকার কম, আর তিনি হচ্ছে মাটির একজন মানুষ। তিনি সমস্ত কার্যকর্তাদের সঙ্গে সবসময় যেভাবে মিলেমিশে থেকেছিলেন আগে, সেই হিসাবে আমরা দেখা করতে এসেছিলাম এবং খুবই ভালো লাগলো। তিনি যেরকম ছিলেন ঠিক দেখলাম তেমনই আছেন, তেমনই ভালোবাসা, তেমনই হাসি, সব মিলিয়ে খুব ভালো লাগলো যে স্পিকার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসা আমাদেরও খুব সৌভাগ্য। দেখুন, সে কিছু বিষয়ে আলোচনা করেছে, কিছু আমাদের দিক নির্দেশ করেছে, সেটা আমাদের জন্য সেটা সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, রথীন্দা মাননীয় স্পিকার আমাদের রথীন্দা সকলের প্রিয়, উনি প্রথমত হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের মতো একজন কার্যকর্তা আজকে বিধানসভার স্পিকার হয়েছে। এবং রথীন্দার আমাদের ইসলামপুরের সংগঠনে বা আমাদের জেলার সংগঠনে ওনার অনেক অবদান আছে এবং ওনার সাথে আমাদের একটা সত্যি কথা বলছি, আমাদের সেরকম সম্পর্ক আছে যে আজকে রথীন্দার নামটা শোনার সাথে সাথে সবাই ছুটে এসেছে। আমরা আগে জানতে পারলে এখানে দেখতেন লোকের প্রচণ্ড ভিড় হতো এবং 24 তারিখে আমাদের জেলাতেই উনি আসছেন এবং আমাদেরকে উনি পথ প্রদর্শক করবেন। এবং বিগত দিনেও যেরকম রথীন্দার থেকে আমরা সুপরামর্শ পেয়েছি, ওনার দক্ষ সংগঠকের হিসাবে আমরা চলেছি এবং আমাদের পুরো আশা আছে যে আমরা গত 15 বছর যেরকম একজন স্পিকারকে দেখেছিলাম, উনি স্পিকার কম পার্টির প্রবক্তা বেশি ছিলেন, উনি বিধানসভাটাকে দলীয় কার্যালয় করে রেখেছিলেন। তো এবার আপনারা প্রথম থেকেই দেখেছেন এবং আমরা আশা করব যে আপনারা দেখতে পাবেন যে ওই সত্যিকারে একজন স্পিকারের ভূমিকা কী হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই এখন দেখে নিলেন যে আপনারাও যখন বললেন, উনি বললেন যে না, আমি বাইট দেবো না, কারণ উনি এখন নিরপেক্ষ লোক। ঠিক আছে, তো আগামী দিনে নিরপেক্ষতা কাকে বলে এবং স্পিকার অধ্যক্ষ কাকে বলে, সেটা বাংলার মানুষ নতুন করে দেখতে পাবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।